মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? বলেন সবাই, শুনছেন? ওনার একজন নানা ছিল, মুরব্বীরা দু একজন চিনতে পারেন, যুবকরা সবাই চেনে তাকে। তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। উনি একটা কথা করোনা ভাইরাসে খুব বেশি বলেছেন, আমি জাস্ট কোট করছি কথাটা, নামাজ নাই যার, ঈমান নাই তার। আস্তে কেন বলেন, জোরে বলেন, ঠিক আছে যুবক ভাই? নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলো যুবক ভাই? আজকে এলাকার মাঝে শত শত মুরব্বী যুবক আজান হচ্ছে তাস খেলছে, আজান হচ্ছে ক্যারাম বোর্ড খেলছে, আজান হচ্ছে মাঠে, আগে ক্রিকেট খেলছিল, এখনো সে ক্রিকেট খেলতে আছে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর গ্রামের মাঝে আমার সবচাইতে বড় গজবের জায়গা মনে হয় এই চায়ের দোকানটা। গজবের জায়গায় সারাটা দিন ওর নামে গিবত, এর নামে গিবত, ওর নামে বদনাম, কার মেয়ে কার সে পালাইছে, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? এই জব আপনাকে কে দিয়েছে? বলো আমাকে, বলো কে দিয়েছে আপনার দায়িত্ব? কালকে দেখবেন সকালবেলা একটা মিটিং বসবে, আমাকে নিয়ে বসবে, যেই লোকটা পেশাব করে পানি নেয় না সে আমাদেরকে বিরুদ্ধে কথা বলবে। বিশ্বাস না হলে দেখে না, এই চায়ের দোকানটা গজবের দোকান। এখানে বসে বসে মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা সিনেমা দেখে, আজান হয় সে মসজিদে যেতে চায় না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর যখন বলবেন যে মুরব্বী যুবক আসেন নামাজে, বলে যে আমার প্যান্ট খারাপ। প্যান্ট খারাপ, তাই না? তোমার প্যান্ট না, তোমার আত্মাটা, চরিত্রটাই আসলে খারাপ। আত্মা মরে গেছে একেবারে, নামাজ কালাম নাই, সারাদিন সিনেমা দেখো, তাই না? আল্লাহর গজব তোমার উপরেই পড়বে, ঠিক কিনা বলো যুবক ভাই? ওমর ফারুকের জীবনের শেষ কথা ছিল নামাজ। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমার নবীজির জীবনের শেষ কথা ছিল কি? ভুলে গেছেন সবাই? বলেন না, কি ছিল? বলেন বলেন বলেন। নামাজ। নবী যেদিন মারা যাবেন, তার কাছে জিবরাইল আসছে, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। আমার মুরব্বীরা কেউ যাবেন না, আমি নামাজটা পড়ার সুযোগ দিব, আমিও তো একজন নামাজি, আজান হলে উঠে যাবেন না, সময় দেওয়া হবে, দরকার হলে আমরা একসঙ্গে আজকে এখানে যাওয়ার আদায় করবো, ঠিক কিনা বলো যুবক ভাই? একদিন আসছি, আমি ওয়াজ না করে আসতে যাচ্ছি, আমি ওয়াজ করেই যাবো আজকে। আর আমার অডিয়েন্স যেমন ছিল এক্স্যাক্টলি অ্যাজ ইট ওয়াজ বিফোর, আগেও যেমন ছিল এখনো তেমন আছে, এটাই প্রমাণ। নন্দীগ্রামের প্রত্যেকটা যুবক মুরব্বী হচ্ছে আল্লাহর পাগল, কোরআন প্রেমিক মানুষ আমার সামনে বসে আছে, ঠিক না? মেহেরবানি করে কেউ ডান বাম হবে না। এবার নবীজি ডাক দিয়ে বলছে, জিবরাইল তুমি কেন আসছো আমার কাছে? জিবরাইল ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছে, তবে আমার সঙ্গে আজকে একজন গেস্ট বা মেহমান এসেছে। মেহমান? মেহমানটা আবার কে? আপনি কি নিয়ে আসবো তাকে? বলছে নিয়ে আসো। যে মেহমানটা আজকে নবীর কাছে আসছে, মেহমানটার নাম জিবরাইল নয়, তার নাম হচ্ছে মালাকুল মউত। এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেইনি, আল্লাহ নিজেই আপনাকে এই সালামটা আমার মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? নবীজি বলছে কি খবর, তুমি কেন আসছো আমার কাছে? হাদিসগুলো কত সুন্দর। বলছে নবী হে, আমি আপনার কাছে এসেছি, আমার যে কাজ একটাই কাজ, আমার অন্য কোনো কাজ নাই, একটাই কাজ, রূহ কবজ করা। নবীজি বলতেছে ও আচ্ছা। তো নবী আরেকটা কথা বলতে ভুলে গেছে, এটা আল্লাহ আমাকে বলেছে। কি কথা বলো? বলছে আল্লাহ বলেছেন এটা আমার প্রিয় নবী, খবরদার বেয়াদবি করবি না, আগে বলবি নবী আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি থাকতে চান রেখে যাব, যদি যেতে চান তবেই আপনাকে নিয়ে যাবো। মৃত্যুটা পারমিশন চাচ্ছে যে আমি কি আপনার কাছে আসবো কিনা। টপ ফেমাস স্কলার তারিক জামিল, পাকিস্তানে তার ভাষা, উর্দু ভাষার মানুষ, উনি একটা ছোট্ট কথা বলেছেন এই জায়গাতে, উর্দুতে আমি মেনশন করছি।
উনি বললেন, উর্দুটা বলছি তারপরে বাংলা বলবো, ভয় নেই, সব বুঝায় বলবো। উনি বললেন, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। सुबहानाल्लाह পড়ে সবাই। উনি বললেন, যেই মানুষটার কাছে মৃত্যুটা পারমিশন চায়, আরে সেই নবীকে আমি ভালো না বাসলে মেসি এবং নেইমার মতো কুলাঙ্গারকে আমি কেমন করে ভালোবাসবো? ঠিক কিনা বলো যুবক ভাই? আমার নবী হচ্ছে আমার আদর্শের জায়গা। তো যখন মালাকুল মউত রূহ কবজ করতে আসবে, নবীজি দুইটা মেসেজ উম্মতকে দিলেন। এক, আসসালাত আসসালাত আসসালাত। দুই, ওয়ামা মালাকাত আইমানুকুম। উম্মতের আমি চলে গেলাম, খবরদার তোমরা কখনো নামাজটাকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না। দুই নাম্বার, তোমরা কখনো তোমাদের গোলাম দাস দাসীদের সাথে খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ যুবক ভাইরা সবাই আপনারা। এজন্য নবীর জীবনের শেষ কথা ছিল নামাজ। আর আমরা যদি মুসলমান ঘরের সন্তান, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক সবাই পড়বো তো ইনশাআল্লাহ। এই যে হাত তুলে সবাই সবাই বলে ইনশাআল্লাহ। এবার হাত নামান। আমি বলি, যে মাসে আমরা আছি এই মাসটার নাম কি? ইংরেজি মাসের নাম কি? আজকে কত ফেব্রুয়ারি? আর কয়েকদিন পরে একটা ফেব্রুয়ারির দিন আসবে, এটার নাম কি দিবস? এটা বিশ্ব বেহায়ার দিবস, বিশ্ব গজবের দিবস, বিশ্ব পৈতাদের দিবস। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এই দিনে ভালোবাসা দিবসের নাম করে আমি বলতে বড্ড লজ্জা পাচ্ছি, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি এন্ড আই ডোন্ট কেয়ার কে খুশি হলো কে বেজার হলো। আমার কথা একটা, ভালোবাসা দিবসের নাম করে এই ভালোবাসার দিবসে